আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সৎ বউ নাটকের গল্পে আসাদ, ফাতেমা এবং নীলাকে ঘিরে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনাগুলো এবং এই গল্পের মাধ্যমে উঠে আসা কিছু বাস্তব শিক্ষা নিয়ে। গল্পের শুরু থেকেই আসাদের জীবনে অর্থের প্রভাব ক্রমেই বাড়তে থাকে। দীর্ঘ 9 বছরের সংসারে ফাতেমা তার সুখে দুঃখে পাশে থাকলেও আসাদ ধীরে ধীরে সেই সম্পর্কের মূল্য ভুলে যেতে শুরু করে। তার কাছে তখন অর্থ, বিলাসিতা এবং নতুন জীবনের স্বপ্নই সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আসাদের ধারণা ছিল ধনী নীলাকে বিয়ে করতে পারলে তার জীবন পুরোপুরি বদলে যাবে, সে সমাজে প্রতিষ্ঠিত হবে এবং নিজের পুরনো সংসারকে সহজেই পেছনে ফেলে নতুন জীবন শুরু করতে পারবে। কিন্তু এই সিদ্ধান্ত নিতে গিয়ে সে ভুলে যায় একটি সম্পর্ক শুধু অর্থের ওপর তৈরি হয় না, সেখানে বিশ্বাস, সম্মান এবং ত্যাগেরও প্রয়োজন রয়েছে। ফাতেমা ছিল আসাদের জীবনের কঠিন সময়ের সঙ্গী। সংসারে অভাব থাকলেও সে স্বামীর পাশে থেকেছে এবং নিজের অনেক ইচ্ছা বিসর্জন দিয়েছে। কিন্তু আসাদ যখন তাকে বোঝা হিসেবে দেখতে শুরু করে, তখন তাদের সম্পর্কের মধ্যে তৈরি হয় গভীর দূরত্ব। এরপর ফাতেমা কাজের মেয়ে পরিচয়ে আসাদের নতুন জীবনে প্রবেশ করে। তার উদ্দেশ্য ছিল প্রতিশোধ নেওয়া নয়, বরং সে নিজের চোখে আসাদের পরিবর্তন দেখতে এবং সম্ভব হলে নিজের সংসারটাকে বাঁচানোর চেষ্টা করতে চেয়েছিল। কিন্তু আসাদ তাকে চিনতে না পেরে অপমান করতে থাকে, এমনকি তাকে চোর হিসেবে দেখানোর চেষ্টা করে এবং তার চরিত্র নিয়েও প্রশ্ন তোলে। অথচ ফাতেমা নীরবে পরিস্থিতি মোকাবিলা করে যায়। এখানেই গল্পের গুরুত্বপূর্ণ শিক্ষা হলো, কাউকে দুর্বল মনে করলেই সে সত্যিই দুর্বল হয়ে যায় না। অনেক সময় ধৈর্য এবং সত্যের ওপর বিশ্বাসই একজন মানুষের সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়ায়। অন্যদিকে ক্লিনিককে ঘিরে আসাদের বিভিন্ন কর্মকাণ্ড ধীরে ধীরে তার জীবনে সমস্যার কারণ হয়ে ওঠে। নিজের স্বার্থে বিভিন্ন মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি করতে গিয়ে সে শেষ পর্যন্ত তাদের বিশ্বাস হারিয়ে ফেলে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে মানুষটি অন্যকে অপরাধী বানানোর চেষ্টা করেছিল, তাকেই শেষ পর্যন্ত পুলিশের সামনে দাঁড়াতে হয়। এই ঘটনাটি আসাদের জীবনের বড় একটি পরিবর্তনের মুহূর্ত হয়ে ওঠে। কিন্তু আসাদের বিপদের সময়ও ফাতেমা তাকে একা ছেড়ে যায়নি। সে নিজের অপমানের কথা ভুলে গিয়ে সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে আসাদের পাশে দাঁড়ায়। তবে এখানে একটি বিষয় পরিষ্কার, ক্ষমা করা আর আগের মতো বিশ্বাস করা এক বিষয় নয়। ফাতেমা আসাদকে ক্ষমা করলেও তার ভেঙে যাওয়া বিশ্বাস ফিরে পেতে সময় লাগবে, আর সেই বিশ্বাস পুনরায় অর্জন করার দায়িত্ব এখন আসাদের। এদিকে নীলার চরিত্র গল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আসাদ নীলার অর্থকে নিজের ভবিষ্যতের নিশ্চয়তা মনে করেছিল, কিন্তু নীলা যখন আসাদের প্রকৃত আচরণ এবং তার প্রতারণার বিষয়গুলো বুঝতে পারে, তখন তার সামনে আসাদের আসল চরিত্র পরিষ্কার হয়ে যায়। এখান থেকে বোঝা যায়, অর্থ দিয়ে কোনো সম্পর্ক শুরু করা গেলেও বিশ্বাস ছাড়া সেই সম্পর্ক দীর্ঘস্থায়ী হয় না। তাই আসাদের পতনের পেছনে কোনো একজন মানুষকে দায়ী করা যায় না। তার নিজের লোভ, অতিরিক্ত আত্মবিশ্বাস, ভুল সিদ্ধান্ত এবং ফাতেমার প্রতি অবহেলাই ধীরে ধীরে তাকে এই পরিস্থিতির দিকে নিয়ে গেছে। অন্যদিকে ফাতেমার শক্তি ছিল তার সততা, ধৈর্য এবং পরিবারের প্রতি দায়িত্ববোধ। সে প্রতিশোধের পরিবর্তে সত্যের উপর বিশ্বাস রেখেছে এবং নিজের সন্তানদের ভবিষ্যৎকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে। এখন আসাদের সামনে মূলত দুটি পথ রয়েছে। সে চাইলে সত্যিকার অর্থে নিজের ভুল বুঝে একজন দায়িত্বশীল স্বামী ও বাবা হিসেবে নতুন জীবন শুরু করতে পারে, আবার অর্থ ও বিলাসিতার পুরনো মোহে ফিরে গিয়ে সবকিছু নষ্টও করতে পারে। তাই তার পরিবর্তন সত্যি কিনা সেটি কথায় নয়, ভবিষ্যতের আচরণেই প্রমাণ হবে। ফাতেমার ক্ষেত্রেও সামনে রয়েছে কঠিন সিদ্ধান্ত। সে আসাদকে ক্ষমা করতে পারে, কিন্তু আবার আগের মতো বিশ্বাস করতে হলে আসাদকে তার কাজের মাধ্যমে প্রমাণ করতে হবে যে সে সত্যি বদলে গেছে। সব মিলিয়ে সৎ বউ নাটকের গল্প আমাদের দেখিয়েছে, অর্থের জন্য পরিবারকে অবহেলা করলে শেষ পর্যন্ত সেই অর্থই সুখের নিশ্চয়তা দিতে পারে না। টাকা দিয়ে বাড়ি বা সম্পদ কেনা সম্ভব, কিন্তু একজন মানুষের সত্যিকারের ভালোবাসা, বিশ্বাস এবং ত্যাগ কেনা সম্ভব নয়। আসাদের জীবনের সবচেয়ে বড় শিক্ষা হয়তো এটাই যে মানুষটি খারাপ সময়ে পাশে ছিল, ভালো সময়ে তাকে ভুলে গেলে একদিন সেই মানুষটির মূল্যই সবচেয়ে বেশি অনুভব হতে পারে। এখন সামনে বড় প্রশ্ন, আসাদ কি সত্যি বদলাবে? ফাতেমা কি আবার তাকে বিশ্বাস করতে পারবে?
নীলা কি নিজের জীবনে নতুনভাবে এগিয়ে যাবে আর আসাদের ভবিষ্যৎ কোন দিকে যাবে? এসব প্রশ্নের উত্তরই গল্পের পরবর্তী ঘটনাগুলোকে আরও গুরুত্বপূর্ণ করে তুলবে। তবে আজকের গল্প থেকে একটি বিষয় স্পষ্ট, সম্পদ হারালে আবার অর্জন করা যায়, কিন্তু একজন সত্যিকারের আপন মানুষের বিশ্বাস হারালে সেটি ফিরে পাওয়া অনেক কঠিন। আপনাদের কি মনে হয়, ফাতেমা কি আসাদকে দ্বিতীয় সুযোগ দিয়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছে, আর আসাদ কি সত্যি নিজের ভুল বুঝেছে? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।